আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। পাখির প্রেম ভালোবাসার কাছে আসলে আমরা সকলেই হারে মিলে যাই। প্রকৃতির ভালোবাসা দেখতেই অনেক সুন্দর লাগে, প্রাকৃতিক অপরূপ দৃষ্টিতে তাকালে নিজেকে অনেক মুগ্ধ লাগে। দেখতে পাচ্ছেন পাখির ভালোবাসা কত সুন্দর, তারা দুজন মিটিং করতেছে। তো বন্ধুরা, আমরা আমাদের বাচ্চাদের হাতে স্মার্টফোন না দিয়ে তাদের হাতে আমরা একজোড়া পাখি তুলে দিতে পারি, গাছ উপহার দিতে পারি। তারা গাছের পরিচর্যা করবে, গাছের যত্ন নেবে, গাছে পানি দিবে, তাদের মনটাও হবে প্রাকৃতিকভাবে ভালোবাসার টানে পরিপূর্ণ। অথবা তাদের হাতে আমরা দিতে পারি এক জোড়া পাখি, যাতে তারা পড়ালেখার পাশাপাশি পাখিকে খাবার দিবে, পাখিকে গোসল করাবে, পাখিকে সময় দিবে, পাখির সাথে কথা বলবে এবং পাখির মনের মতো ভালোবাসা তাদের মনেও জন্ম নেবে। আর যদি আমরা বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দেই, তাহলে বাচ্চারা তাদের মেধাশক্তি নষ্ট হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে এবং বাসায় তারা খারাপ ব্যবহার করতেছে এবং সবসময় তারা মোবাইল দেখতেছে। তারা প্রকৃতিকে ভুলে যাচ্ছে এই মোবাইলের কারণে। তাই আমরা বাচ্চাদের হাতে তুলে দিতে পারি এক জোড়া পাখি, যাতে তাদের মন অনেক নরম হয়, সফট হয় এবং তারা যেন প্রকৃতিকে ভালোবাসতে শিখে এবং বড় হয়ে তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে। কারণ বাচ্চাদের ভিতরে যদি ভালোবাসা না থাকে, তাহলে তারা বড় হয়ে সব পরিবেশে মিশতে পারবে না, সবার সাথে ভালো ব্যবহার করবে না, যেটা খুবই খারাপ। তাই আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে পাখি উপহার দিতে। অনেক বাচ্চা আছে পাখি অনেক পছন্দ করে এবং তাদের ভালোবাসা অনেক ভালো দেখা যায় প্রকৃতির প্রতি, মানুষের প্রতি আচার আচরণ অনেক সুন্দর হয়। তাই সবসময় চেষ্টা করব বাচ্চাদেরকে প্রাকৃতিক কিছু দেওয়ার জন্যে। মোবাইল থেকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করব। বন্ধুরা, আসলে প্রকৃতি এমন একটা জিনিস, যদি আমরা আমাদের বাচ্চাদেরকে প্রকৃতির সঙ্গে না মিশতে দেই, তাহলে বাচ্চারা প্রকৃতিকে জিনিস চিনবে না। এই চার দেওয়ালের মধ্যে বন্দি তাদের জীবনটা, শুধু মোবাইল ফোন হাতে নিয়ে তারা প্রকৃতিকে ভুলে গিয়ে কঠোর থেকে কঠোর হচ্ছে তাদের মন এবং অনেক সময় গার্জেনের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। তাই আমরা বাচ্চাদের হাতে, আবারও বলছি, পাখি উঠিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন পাখি দুটি কত সুন্দর, তারা বন্ধুসুলভ আচরণ করতেছে, একে অপরকে ভালোবাসতেছে। আসলে এখান থেকে অনেক শেখার আছে, অনেক বোঝার আছে। যেমন আপনি পাখিকে যখন খেতে দিবেন, দেখবেন তারা একটা কলা দুজন ভাগ করে খায়, একটা আপেল দুজন ভাগ করে খায়। আবার যখন দেখবেন তারা একসাথে খেলা করছে, একসঙ্গে উড়াউড়ি করছে, দেখতে কত সুন্দর লাগে। তাই আমরা পাখিদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। আসলে যদি আমরা এই পাখির ভালোবাসা না দেখতাম, না বুঝতাম, তাহলে বুঝতাম না যে আসলে প্রেম ভালোবাসা কী জিনিস। তাই আমরা সবসময় চেষ্টা করব প্রকৃতির সঙ্গে থাকার, প্রকৃতির সঙ্গে মিশে থাকার। প্রকৃতি যেন আমাদেরকে চিনতে পারে, আমরা যেন প্রকৃতিকে চিনতে পারি। দেখতে পাচ্ছেন পাখি দুটির ভালোবাসা এবং দেখতে কত সুন্দর। এই সবুজ রিংনেক পাখিটির গলায় সুন্দর হার আছে, দেখতে অন্যমতো, অপরূপ সৃষ্টি উপরওয়ালার। ঠোঁটটি লাল, পুরা বডি সবুজ, প্রায় এক হাত লেজ, দেখতেই অনেক সুন্দর লাগে। পাখির ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি সবসময়, পাখির যে শরীরের রং, প্রাকৃতিক রং, যে রং আর কোথাও আমরা পাবো না, এত সুন্দর রং। এই দুজন পাখি, এরা একে অপরকে খুব ভালোবাসে এবং এদের মধ্যে যে বন্ধুত্ব, সেটা অনেক স্ট্রং এবং অনেক শক্তিশালী। তাদেরকে যদি একটা আপেল খেতে দেওয়া হয়, দুজন অবশ্যই ভাগ করে খায়, কখনো একা একা খায় না। যদি কলা দেই, দুজন ভাগ করে খায়, কখনো একা খায় না। এজন্য আমরা এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি। যেমন বাসায় আমাদের ছোট বাচ্চা আছে, তারা একা একাই অনেক কিছু খেতে চায়, বাট এই পাখির ভালোবাসা তো তারা দেখে, তারা এখান থেকে বুঝতে শিখবে আসলে ভালোবাসা কী জিনিস, আমরা একে অপরকে দিয়ে খাবো না নিজে একাই খাবো। এই জন্যে বাচ্চাদের হাতে আমরা স্মার্টফোন দিব না, বাচ্চাদের হাতে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব প্রকৃতির ভালোবাসা। সেটা হতে পারে গাছ, সেটা হতে পারে পাখি। তাই আমরা সবসময় চেষ্টা করব প্রকৃতির টানে, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যে। প্রকৃতির এই প্রেম, প্রকৃতির এই ভালোবাসা দেখে আমি সবসময় মুগ্ধ হয়ে যাই। তো বন্ধুরা, আশা করি আপনাদের বাচ্চাদের হাতে অবশ্যই স্মার্টফোন না দিয়ে এক জোড়া পাখি বা গাছ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।